পাকিস্তান দলে ঘটেছে একটা অবিশ্বাস্য কাণ্ড। এটা অবশ্য পজিটিভ বিষয়। ৩৯ বছর বয়সী আসিফ আফ্রিদি সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন। যদিও অভিষেক হয়নি তার প্রথম টেস্টে, দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে আবার নাও হতে পারে। তবে যেই ৩৯ বছর বয়সে ক্রিকেটাররা অবসর নিয়ে নেয়, ৩৫-এর পরেই কিন্তু অবসরের গুঞ্জন থাকে। সেই জায়গায় ৩৯ বছর বয়সে জাতীয় দলে জায়গা করে নেওয়া বর্তমান এই সময়ের ক্রিকেটে এটা কিন্তু অবিশ্বাস্য বলতে হবে। এখানে অনেকেই বলে থাকেন যে কোনো প্রভাব বিস্তার করে আসা অথবা এসেছে কিনা, বা যেভাবেই আসুক জাতীয় দলে ৩৯ বছর বয়সে জাতীয় দলে বিশেষ করে টেস্টের মতো ফরম্যাটে জায়গা করে নেওয়া এটা কিন্তু তরুণ ক্রিকেটারদের জন্য একটা অনুপ্রেরণা। পাকিস্তানে এর আগেও সম্ভবত ৩৫ বছর বয়সে আরও কয়েকজনের অভিষেক হয়েছে। আমি নিজেও একজনের নাম নিয়ে পোস্ট করেছিলাম। তো সেই জায়গায় ৩৯ বছর বয়সে জাতীয় দলে জায়গা করে নেওয়া এটা কিন্তু দারুণ ব্যাপার তরুণ ক্রিকেটারদের জন্য। অনেকেই বলছেন যে এটা হয়তো প্রভাব বিস্তার অথবা স্বজনপ্রীতি এই ধরনের কিছু। যাই হোক, স্বজনপ্রীতি হলেও যে ৩৯ বছর বয়সে জাতীয় দলে আসা যায় এটা কিন্তু একটা দারুণ দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি চাই আসিফ আফ্রিদির অভিষেক হোক, সে অন্তত একটা ম্যাচ খেলে হলো আন্তর্জাতিক তকমাটা নিয়ে যাক। জানি না সেটা হবে কি না, তবে যেহেতু তাকে দলে নেওয়া হয়েছে অবশ্যই আশা করি তাকে অভিষেক করানো হবে।